ভালো রাখার দায়িত্ব হয়তো প্রিয়জনের, তবে ভালো থাকার দায়ভার অবশ্যই নিজের। তখনই তুমি সবার কাছে খুব ভালো, যখন তুমি মৃত। কারো বিশ্বাসে আঘাত করা মানে জিতে যাওয়া নয়, বরং নিজেই হেরে যাওয়া। সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। পৃথিবীতে যার জন্য জন্ম হয়েছে তাকে পাওয়ার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে না, সময় হলে সে ঠিকই চলে আসবে। মানুষের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদের উপদেশ দেয়া। আমি দুঃখকে ঘৃণা করি না, বরং ভালোবাসি, কারণ দুঃখের মাঝেই আমি নিজেকে গভীরভাবে চিনেছি। মনে রেখো প্রিয়, মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কাউকে ক্ষমা করে না। আজ যা দিয়েছ ভালোবাসায় কিংবা অবহেলায়, কাল তা ফিরে পাবে প্রকৃতির ঝড়ো হাওয়ায়। দূরত্ব তৈরি হলেও যারা বিশ্বস্ত তারা কখনোই হারিয়ে যাবে না, কিন্তু অন্তরে যাদের বিষ রয়েছে, আপনজন সেজে মিথ্যা অভিনয় করে তারা স্বার্থ ফুরালে সবার আগে সরে যাবে। চেষ্টা কখনোই মানুষকে ব্যর্থ হতে দেয় না, আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহিতা করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের কাতারেই অবস্থান করে। রাতের গভীরতায় পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, একাকিত্বরা তখন মনের পৃথিবীতে রাজত্ব শুরু করে। রং তো মানুষই বদলায়, গিরগিটি শুধু শিখিয়েছিল মাত্র। মানুষের পরিবর্তন মৃত্যুর মতোই, যে কোনো সময় হতে পারে। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে, নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে, কাউকেই ভালো মনে হয় না। কিছু মানুষ অন্যের খুশি দেখেই খুশি থাকে, কিন্তু সেই মানুষটার খুশির খবর কেউ রাখে না। মনের বাড়িতে ভালোবাসার তাবিজ করে আর যাই হোক, ভুল মানুষদের বেঁধে রাখা যায় না। মানুষকে বিশ্বাস করো, তবে নিজের থেকে কখনো বেশি বিশ্বাস করতে যেও না, কারণ ভদ্র মুখোশের আড়ালে লুকিয়ে থাকে হাজারো অমানুষ। তারা সুযোগ খুঁজে আপনাকেই আঘাত করবে। পাশে কেউ না থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে না, কিন্তু মনের কথা কাউকে বলতে না পারলে হাজার মুখের ভিড়েও মানুষ একাকিত্ব অনুভব করে। কোনো কিছু পুরো না পড়লে যেমন পরিপূর্ণ অর্থ বোঝা যায় না, তেমনইভাবে কখনো কষ্ট না পেলে কষ্টের অর্থ বোঝা যায় না। কে কতটা ভালোবাসে, কার কাছে কতটা মূল্যবান, এসব বোঝার জন্য গবেষণা করতে হয় না, হাজারবার পর্যবেক্ষণ করতে হয় না। কথা আর কাজকর্মে বোঝা যায় কার কাছে কে কতটা গুরুত্বপূর্ণ। রূপ থাকলেই কেউ সুন্দর হয় না, সুন্দর হয় মানুষের মনে। মন যদি কলুষিত হয়, হাজার থাকলেও সে শূন্যই রয়। একটা সময়ের পর আপনার মনে হবে সবচেয়ে বড় অবহেলা, অবিচার আপনি নিজের প্রতি নিজেই করেছেন। যে যায় সে চলে যায়, যারা আছে তারাই জেনেছে দুহাতের উল্টো পিঠে কান্না মুছে হাসি আনতে হয়। কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো নিজের মধ্যেই রেখে দিন, কারণ মানুষ মলমের জায়গায় লবণ লাগাতে বেশি পছন্দ করে। নিজেকে 2 দিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না। আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না। আমি হেরে গিয়ে যতটা শিখেছি, ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সব সময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। পুরুষকে যেমন কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য বা সামর্থ্যকে, ঠিক তেমনি নারীকেও কেউ কখনো ভালোবাসেনি, ভালোবেসেছে তার চেহারা আর সৌন্দর্যকে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে। সবার কাছেই ভালো আচরণ আশা করাটা বোকামি, কেননা সবার মন মানসিকতা এক নয়। সবার কাছেই ভালো আচরণ আশা করলে হতাশ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রেখো ওই সম্মানটা তোমার নয়, টাকার। মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সেই সময় শুধু চোখের জল ফেলতে হয়, আর সেই জল মোছার মতো
কোনো মানুষও থাকে না। যেটা খুব পাওয়ার ইচ্ছা থাকে সেটাই মানুষ বেশিরভাগই হারায়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। বাস্তবতা শিখতে চাও, এজন্য তোমাকে খুব বেশি দূর যেতে হবে না। বিপদে পড়লে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি। যে ছেলেটার খারাপ সময়ে তুমি পাশে থাকছো, ভালো সময়ে তার পাশে অন্য মানুষকে দেখার জন্য প্রস্তুত থেকো। সুখী হয়তো তারা, দিন যায় মাস যায়, বছর ফুরিয়ে এক যুগ হয়ে যায়, তবুও যাদের প্রিয় মানুষগুলো একটুও বদলে যায় না, বরং আরও যত্নবান হয়। কেউ আমাকে গুরুত্ব না দিলে আমি তাকে এড়িয়ে চলি। এটা আমার ভাব নয়, এটা আমার আত্মসম্মান। কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায়। যেসব মানুষগুলোর মনে কোনো স্বাদ মাছ নেই, তাদের একটা বড় সমস্যা হচ্ছে তারা দুনিয়ার সব মানুষকে তাদের মতো সরল আর সুন্দর ভেবে বিশ্বাস করে বসে। একা আছো, ভালো আছো। কারো ভালোবাসা বা বন্ধুত্বের মিথ্যে নাটকের অংশ হওয়ার থেকে একা থাকাই ভালো। সহজে পেয়ে গেলে তো মানুষ হীরাকেও কয়লা ভাবে। মানুষ দূর থেকেই সুন্দর, খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায়। জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায়। দূরে থাকলেই তাকে শ্রেষ্ঠ মনে হয়, তাই দূর থেকে দেখাই ভালো। যারা আমাকে বিপদে ফেলেছে, কষ্ট দিয়েছে, ভুল বুঝেছে, মাঝপথে ছেড়ে চলে গিয়েছে, আমি চাই না তারাও আমার মতো কখনো এসবের সম্মুখীন হোক। আমি তাদের খুব ভালোভাবেই চিনেছি, জেনেছি। তারা আর যাই হোক আমার মতো এসব সহ্য করতে পারবে না। আমি এটাও চাই না তারা তাদের ভুলের জন্য অনুতপ্ত হোক। আমি শুধু চাই তারা ভুলে যাক আমি নামক কাউকে তারা চিনত কিংবা জানত। অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মিলাতে পারেনি। যে প্রহার সহ্য করতে পারে না তার প্রেম করা উচিত না, কারণ প্রেমের আঘাত আরও বেদনাদায়ক, আরও কঠিন। আঙুলে না পিষলে কি ওয়াইন বানানো যায়? ফুলগুলো না করলে কি পারফিউম তৈরি হয়? তেমনই তোমার জীবনে চাপ থাকলেও ভয় পেও না বন্ধু। যত চাপ আসবে তত তুমি মূল্যবান হবে। মনে রেখো, তোমার ভিতরের শ্রেষ্ঠ গুণগুলোকে বাইরে বের করে আনার জন্যই বিভিন্ন সময় চাপ আসে। শক্তিশালী হতে চাও, একা থাকতে ভয় পেও না, অতীত নিয়ে দুশ্চিন্তা করো না, সবার দায় নিজের কাঁধে নিতে যেও না, কোনো কাজেরই তড়িঘড়ি ফল পাওয়ার আশা করো না, সবাইকে খুশি করার চেষ্টা করো না, দুঃখের দুশ্চিন্তা নিয়ে সময় নষ্ট করো না। তোমার নিয়ন্ত্রণ নেই এরকম কাজে অযথা শক্তি অপচয় করো না। তোমার ব্যক্তিগত বিষয়ে অন্যকে নাক গলানোর সুযোগ দিও না। অন্যের সাফল্যে দুঃখ পেও না এবং নিজের দায় দায়িত্ব এড়িয়ে যেও না।